कल पॉल भाई सबका 75th बर्थडे है, तो हम लोग दोनों मिल करके विश करते हैं। हैप्पी बर्थडे भाई साहब, विश यू हैप्पी बर्थडे। दोस्त तो बहुत थे पर तेरे जैसा कोई नहीं था, और हमारी दोस्ती 1979 से है, और वो दोस्ती अभी भी है, आगे भी वही रहेगी। ये एक हमारी दोनों की गोल्डन मेमोरी है। मुझे आज भी याद है कि ये बोलते थे कि पॉल दा को अपनी तारीफ बहुत ज़्यादा पसंद है। जब भी उनकी तारीफ करते थे तो कॉफ़ी पिलाने के लिए लेके जाते थे। ये सारी मेमोरीज हमारे साथ में हैं, और बहुत खुशी है कि आप 75 ईयर बर्थडे मना रहे हैं, और हमारी यही दुआ है कि हमेशा आप ऐसे ही हेल्दी और खुश रहे, आने वाले दिन भी आपके अच्छी गुजरे, खुशी के साथ में और हेल्थ के साथ में। वंस अगेन हैप्पी बर्थडे। अपनी तरफ से एक गाना पेश करता हूँ। बार बार दिल में आए, बार बार दिल में आए, हजारों साल हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, Happy birthday to dear Paul. Happy birthday to you. Happy birthday. हैप्पी बर्थडे। हेलो पाल साहब, आपको जन्मदिन के 75 वर्ष पूरे होने पर और 76 वर्ष के प्रवेश करने पर हम बहुत खुश हैं। आपको जन्मदिन की बहुत बहुत शुभकामनाएं। आप स्वस्थ रहें, यही हमारी ईश्वर से कामना है। विजय वर्मा, एक्स सेक्रेटरी, लोअर पेरल वर्कशॉप। Hi, Pal Saab. It is a proud moment to celebrate 75th anniversary of your happy birthday. We really feel proud in your good company. God may bless you a long life. Thank you very much, Ranjit Singh Barwalia. শ্রদ্ধেয় উপস্থিত সকল প্রিয় পরিজন, পরিবার ও বন্ধু সমাজকে আমার নমস্কার। আমি সুবীর রায়। আজকের এই বিশেষ ও আনন্দঘন মুহূর্তে আমার জীবনের এক অত্যন্ত আপন ও শ্রদ্ধেয় মানুষ শ্রী স্বরাজ পাল দাদার সম্পর্কে কয়েকটা কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। আমি 1982 সালে রেলওয়ের চাকরির সুবাদে মুম্বাইয়ে আগমন করি। সেই সময় আমার জীবনে এক আশীর্বাদ স্বরূপ মানুষের সঙ্গে পরিচয় ঘটে, শ্রী স্বরাজ পাল, যাকে আমরা সকলেই পালদা বলেই চিনি বা জানি। প্রথম দিন থেকেই যাকে আমি নিঃসংকোচে বড় ভাই অর্থাৎ দাদার মতোই শ্রদ্ধা ও ভালোবাসার আসনে বসিয়েছি। আজ এত বছর পরেও সেই সম্পর্ক একইভাবে অটুট ও গভীর। নির্দ্বিধায় বলতে পারি, দাদার স্নেহশীল দিক নির্দেশনা, উৎসাহ ও আশ্রয় ছাড়া আমার কর্মজীবনের পথ চলা এতটা সুদৃঢ় হতো না। রেলওয়েতে, বিশেষ করে আমার কর্মক্ষেত্রে পরিচিতি ও আত্মবিশ্বাস অর্জনের পেছনে দাদার অবদান অনস্বীকার্য। পেশাগত জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তার পরামর্শ আমার কাছে ছিল এক আলোকবর্তিকা। দাদার কর্মজীবন সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নীরবে, নিরলসভাবে ও আপোষহীন মূল্যবোধ নিয়ে তিনি যে জীবন পথ অতিক্রম করেছেন তা আমাদের সকলের কাছেই অনুপ্রেরণার উৎস। ব্যক্তিগতভাবে বলতে পারি, সেই আদর্শ অনুসরণ করার চেষ্টা আমি সর্বদাই করে এসেছি। আজ দাদার 75তম জন্মদিন, জীবনের এক গৌরবময় মাইল ফলক। জ্ঞান, অভিজ্ঞতা, হাসি ও ভালোবাসায় সমৃদ্ধ এই দীর্ঘ যাত্রাপথে দাদা গড়ে তুলেছেন এক সুন্দর ও সুসংহত পরিবার।
তার একমাত্র পুত্র মুম্বাইয়ের একজন স্বনামধন্য চিকিৎসক। এ নিয়ে আমরা সকলেই গভীরভাবে গর্বিত। এই শুভক্ষণে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন দাদাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানসিক শান্তিতে ভরিয়ে রাখেন। দাদার জীবন আরও বহু বছর আমাদের পথ দেখাক, আমাদের অনুপ্রাণিত করুক। দাদা, আপনাকে তো সেঞ্চুরি করতেই হবে, এই কামনাই হৃদয় থেকে করি। এই আনন্দময় মুহূর্তে দাদাকে জানায় তার ৭৫তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও হৃদয় ভরা অভিনন্দন। ধন্যবাদ।